আমি পরিচয় গোপনের সাথে তার নামটাও বললাম না। আমার বর্তমান বয়স 32 বছর। ঘটনাটা আজ থেকে 5 বছর আগে। তখন আমার 27 বছর বয়স। পেশায় আমি একজন ডাক্তার, চর্মরোগী বিশেষজ্ঞ। আমি গ্রামে ছিলাম। বাবা মা মারা যাওয়ার পর সমস্ত কিছু বেচে কলকাতায় নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনে সেখানে বসবাস শুরু করছি। আগে যেখানে থাকতাম সেখানে কাজ করার জন্য একজন মাসি ছিল, কিন্তু নতুন জায়গায় উঠে এসে প্রবলেম পড়ে গেলাম। 1 সপ্তাহ হয়ে গেল কাজের লোক পাচ্ছি না। পাশের ফ্ল্যাটে একজন 45 বছরের মেয়ে কাজ করে। তাকে অনেক বলার পরেও সে রাজি হলো না। সে বলল, আমি অলরেডি 2টো বাড়িতে কাজ করছি, আর নতুন কাজ নিতে পারবে না। আমি বললাম অন্য যদি কেউ থাকে তার সাথে একটু যোগাযোগ করিয়ে দিতে। 2 দিন পর রাত 8টা নাগাদ ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। দরজা খুলে দেখি সে কাজের মাসি, সাথে অন্য একটা মেয়েও আছে। মাসি বলল, দাদাবাবু আপনার কাজের লোকের প্রয়োজন বললেন, তাই মিন্তিকে নিয়ে এলাম। ওর একটা কাজের খুব প্রয়োজন, কিন্তু একটা শর্ত আছে। আমি জিজ্ঞেস করলাম, কি শর্ত? ওর থাকার কোনো জায়গা নেই, আপনি যদি ওকে এখানে থাকতে দেন তাহলে। আমি বললাম, না না, তা কি করে হয়? কথাটা বলা শেষ হওয়ার আগেই মিন্তি আমার 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি কোনোরকমে মিন্তিকে ছাড়িয়ে দাঁড় করালাম। জিজ্ঞেস করলাম, কি হলো, কাঁদছো কেন এভাবে? মাসি বলল, ও বাজা, সেই কারণে ওর স্বামী ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখনও যাবার কোনো জায়গা নেই। যদি একটু দয়া করতেন তাহলে মেয়েটা বেঁচে যাবে। এরকম একটা দুঃখের কথা শুনে আমি আর না করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, সাথে কিছু জিনিসপত্র এনেছো? বলল, না, এক কাপড়ের বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপর আমি মিন্তিকে ফ্ল্যাটে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমার ফ্ল্যাটে যথেষ্ট বড়, টোটাল 4টি রুম, 2টো বেডরুম, একটা কিচেন আর একটা ছোট্ট সার্ভেন্ট রুম। যাই হোক, এবার আপনাদের একটু মিন্তির শরীরে বর্ণনা দিই। মিন্তি বয়স 25 বছর, হাইট 5 ফুট, শরীরের রং শ্যামবর্ণ, রোগা পাতলা শরীর, আর মাংস বলতে কিছুই নেই। শরীর এতটা রোগা যে মনে হবে কলা গাছে কেউ কাপড় জড়িয়ে রেখেছে। সুতরাং মুখের গঠন ভালো হলেও শারীরিক গঠনের কারণে মিন্তিকে শ্রুতি বলা চলে না। ঘরের দিকে তাকালাম, তখন 8:30 বাজে। মিন্তিকে বললাম, ওইদিকে রান্নাঘর, সব কিছু আছে, যাও দুজনে রান্না চাপাও, আমি একটু আসছি। এই বলে বাইরে বের হয়ে গেলাম। ফিরলাম 1 ঘন্টা পর। একটা অনেক পুরানো শাড়ি পরে এসেছে মেয়েটা। যে শাড়িটা পরেছিল সেটা জায়গা জায়গা ছেঁড়া। তা বাইরে থেকে মেয়েটার জন্য 2খানা শাড়ি, সায়া আর 4 জোড়া ব্রা প্যান্টের সেট। মিন্তির হাতে সেগুলো দিয়ে বললাম, এগুলো নাও, স্নান করে কাপড়গুলো চেঞ্জ করে নিও। মেয়েটার চোখে কোণে কিছুটা জল। আমি রেগে গিয়ে বললাম, আমি কান্না একদম পছন্দ করি না, এখানে থাকতে হলে হাসি খুশিতে থাকতে হবে। যাও গিয়ে স্নান সেরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো। ড্রয়িং টেবিলে খাবার রাখা হয়েছে। আমি খাবার খেয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠলাম 8টা বেজে গেছে। 9টা নাগাদ ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমি চেম্বারে চলে গেলাম। ফিরে আসলাম 12টা নাগাদ। ফ্ল্যাটে এসে চমকে যায়। গোটা ফ্ল্যাটটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রেখেছে মেয়েটা। খুশি হয়ে মিন্তি প্রশংসা করে। মিন্তি বলল, এটাই তো ওর কাজ। তারপর গোসল করে রুমে আসতেই